আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো, আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল, কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। তো আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী, আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ তদন্ত চলছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত করানোর ষড়যন্ত্র, শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত করানোর ষড়যন্ত্র। মঙ্গল গ্রহ থেকে তো কেউ এসে মারেনি। এত বড় যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে, তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতৃবৃন্দ জানতো না এরকম তো ঘটনা ঘটেনি। অনেক কিছুই আছে, আমি বলতে পারছি না। সেম মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে সত্যি করে রাজু ঝামারের এই মাঠে সেই গাড়িতে। আমি এই মুহূর্তে তদন্তের স্বার্থে, এবং যেহেতু 2 দিন পরে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী থেকে শুরু করে 20 জন আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন, এবং ব্রিগেড প্যারেডে এত বড় একটা সমাগম হবে, তার কারণে কিছু বিষয়ে আমি একটু চুপ থাকতে বাধ্য হচ্ছি। গতকাল বিজেপি